বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার কাছে একটি ভাই এসেছিল, ও অনেকদিন ধরেই আমি বলেছে, দিদি আমি না তুমি কালী সাজবো, আমি চড়কে নেমেছি, তুমি কিন্তু আমায় সাজিয়ে দিও। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাজিয়ে দেবো, অনেকদিন আগে বুকিং করে রেখেছিল। তো ও একটা লুক দিয়েছিল আমায় যে এটা করবে, তো আমিও সেই মতো চেষ্টা করেছি। একটু একটু চেঞ্জ করেছি, কারণ আমি একদমই কপি করাটা পছন্দ করি না, নিজেরও একটু কিছু ক্রিয়েটিভিটি থাকা দরকার। তো আমি সেই মতো ওকে একদম ফেসটা প্রিপেয়ার করে নিয়ে একদম শুরু করে দিয়েছি আমার মেকআপ। তো করানো হয়ে পর এবার না একটা ঘটনা ঘটে গেছে। আমরা যখন ওকে সাজাচ্ছিলাম, তো এবার ওকে না মানে বসতে দিয়েছি যে চেয়ারে, ও উঠে দাঁড়িয়েছিল কোনো একটা কারণে। তো এবার বসতে বলেছি, ও না হট করে পড়ে গেছে। মানে পড়ে গেছে কি বলো তো, ও না বুঝতেই পারেনি যে চেয়ারটা পেছনে কেউ টেনে নিয়েছে বা হয়তো চেয়ারটা সরে গেছে। তো ভীষণ ব্যথা পেয়েছে, আমার খুব এই জায়গাটাতে খারাপ লেগেছে। আর ছেলেটা আসলে কি বলো তো, খুব না খেয়েছিল, সারাদিন উপোস ছিল, যেহেতু হাজরায় নামবে। তো হাজরায় নামতে হলে তো না খেয়ে থাকতে হয়, সারাদিন কিছু খাইনি। তো ভীষণই ক্লান্ত আর টায়ার্ড, মানে কি বলবো আর, বোঝোই তো না খেয়ে থাকলে কি হয় এই সব, মানে এই চড়ার দিনে। তো ও আমার খালি বলছিল, দিদি কখন হবে কখন হবে, আর ও তো দেখিনি, ভীষণই পছন্দ হয়েছে ওর। তারপর আমি আর বোন মিলে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। পরিয়ে নিয়ে আমি ভেবেছিলাম একটু শাড়িটা একটু এইভাবে পরাই, কারণ এইভাবে পরালে না একটু আলাদা আলাদা লাগবে। এইভাবে পরালাম, তারপরে হাতে, তারপর পায়ে, এগুলোতে ফেব্রিক দিয়ে আমরা পুরোটা কভার করে নিলাম। তারপর লাস্ট টাচ করে নিয়ে একদম কলকল করে সব করে নিয়ে একদম রেডি করে নিয়ে ওকে আমি বললাম যে, ভাই তোর এখন কমপ্লিট, তুই আর চিন্তা করিস না, গয়নাগাটি পরানো হলে, চুলটা পরানো হলে, মালাটা পরানো হলে ব্যাস তোর হয়ে যাবে। তো ও তো, ওর মনটা আসলে না ওইখানেই পড়েছিল, যেটা সত্যি কথা। কারণ ও ভাবছিল আমি কখন যাব, আমি সেজেগুজে কখন যাব। আমরা মেয়েরা যেমন ভাবি না যে সেজেগুজে এবার কতক্ষণ আমি বিয়ে বাড়ি যাবো বা কতক্ষণ আমি কাউকে দেখাবো, ঠিক ও ঠিক সেরকমই ছিল। ওর মনে একটা খুবই উৎসাহ। ও অনেক দিন ধরেই আমার কাছে বলেছিল, দিদি আমাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিবে। আমি ওইভাবে চেষ্টা করেছি যতটা পেরেছি। তো ওর না আমি দেখলাম যেটা, ওর খুব ধৈর্য, সত্যি ছেলে মানুষের এত ধৈর্য মানে বলার নেই। 4 ঘন্টা লেগেছে আমার ওকে সাজাতে। ও 4 ঘন্টায় বসে আছে, খালি মাঝে মাঝে বলছিল, দিদি একটু কখন হবে, একটু কখন হবে। সেটা স্বাভাবিক, আমিও অনেক সময় আমি যখন সাজি তখনও বলি যে হ্যাঁ কখন হবে কখন হবে। কিন্তু কি বলো তো, আমরা মেকআপ আর্টিস্ট, তো আমাদের কিন্তু সেটা মনে হয় না, কাজের সময় ঠিক মনে হয় না, পরে কিন্তু মনে হয়, আমাদের মনে হয় কোমরটা ব্যথা করছে, হাতটা ব্যথা করছে। তো কাজের সময় তো আমরা কাজের দিকে ফোকাসটা করে রাখি, তো সেই জন্যই আমিও মালা টালা পরিয়ে নিয়ে ওকে ঠাকুরটার, মানে যেহেতু তৈরি হয়ে গেছিলো, আমিও প্রণাম করে নিলাম। আমারও ভাগ্য যে আমি ওকে সাজাতে পেরেছি। এভাবে সবাই আমার পাশে থেকেও তোমরা। লাভ ইউ অল, টাটা।